আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। প্রিয় দর্শক, আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা অত্যন্ত দুঃখজনক। অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে গেছে আমার মাস্টার পিজন লফটে। এটা হচ্ছে চিকন ডাকের 95%-এর একজোড়া কোকা কবুতর। তো এই যে নটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নটটা মারা গেছে। তো এখন হচ্ছে প্রচুর গরম, গরমের সময়। যদিও আমার খামারে দুইটা এই শেডে, এটা অনেক বড় শেড, এটা হচ্ছে কোকা কবুতরের শেড। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, যে এইদিকে খাঁচা আছে, এদিকে আছে, এই যে এগুলো সব কবুতর রাখা আছে। তো এগুলো সব কোকা কবুতর, মাত্র 3 জোড়ার মতো গিরিবাজ আছে এই শেডে রাখা। তো এই যে এই গিরিবাজ প্রচুর বাজি, মা দিয়ে আবার ডিম বেড়েছে। তো এর একটা বাচ্চা এই কবুতরের কাছে আমি দিয়েছিলাম। তো বিষয় হচ্ছে এখন প্রচুর গরম, কবুতরটা আমার একদম সুস্থ। সকালে খাবার খেয়েছে, খাবার দেওয়া হয়েছিল। তো দুপুরের দিকে এসে দেখি কবুতরটা এভাবে পড়ে আছে। তো দেখে মনে হতে পারে যে সাইড দিয়ে মাথা ঢুকাই দিয়ে এয়ার ভিতরে নিতে পারেনি, মানে বাইরে বের করে দিয়েছে মাথাটা, আর নিতে পারেনি। কিন্তু এমন না, বিষয়টা হচ্ছে যে হিট স্ট্রোক করেছে। এখন প্রচণ্ড গরম, এই গরমে আমি আমার কবুতরকে যথেষ্ট পরিমাণ যত্ন করছি। ফ্যান দেওয়া আছে, স্যালাইনের পানি দেওয়া হচ্ছে, গ্লুকোজ পানি দেওয়া হচ্ছে, খাবার দেখে শুনে দেওয়া হচ্ছে, পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়া হচ্ছে, ঘর ঠান্ডা রাখার চেষ্টা করা হচ্ছে। তারপরেও কবুতর এই বছরে প্রথম হিট স্ট্রোক করলো। আমার প্রতি বছরেই দেখা যায় 2টা-4টা করে হিট স্ট্রোক পরে, অনেক প্রিপারেশন, অনেক যত্ন নেওয়ার পরও। এগুলো হচ্ছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। তো মাদিটা এসে দেখি এভাবে চুপচাপ দাঁড়ায় আছে। বাচ্চাটাও খুব ছোট থেকে এই বাচ্চাকে এরা মানুষ করছে। ডিম অবস্থায় দিয়েছিলাম না, এরকম যখন সাইজ হয় আলুর সমান, তখন বাচ্চাটাকে এদের কাছে দেওয়া। তো নটটার অনেক বয়স, অনেক বয়স। আমার অনেক পুরাতন কবুতর, প্রথম দিকের কবুতর, 14-15 বছর বয়স তো হবেই আর কি। তো যেগুলো বাচ্চাকে দিলে খাওয়াই, ছোট অবস্থায় দিলে। তো এই হচ্ছে নর, আমি একে এখন হাত দিব। মাথাটা অনায়াসে বের করে নিতে পারতো, কারণ এই যে ঢুকবে বের হবে, ঢুকবে বের হবে, এটা কোনো বিষয় না। আসলে স্ট্রোক করে মারা গেছে, হিট স্ট্রোক করে মারা গেছে। এ হচ্ছে আমার কবুতর। তো সকালে দেখলাম, যখন রুমে ঢুকলাম, আমি যেগুলো বাচ্চা আছে সেগুলোকে সকালবেলা করে খাবার দিই, আর যেগুলো বাচ্চা নাই সেগুলোকে দুপুরে একবার করে খাবার দিই। তো সকালে যখন আসছিলাম খাবার নিয়ে, তখন আমি অন্য কবুতরকে খাবার দিচ্ছিলাম। যেহেতু এরা নিচের থাকে নিচের তলায় থাকে, উপরে তো আরও অনেক কবুতর আছে। এই তো যখন উপর থেকে খাবার দিয়ে নিচ দিকে আসছিলাম, একটু দেরি হচ্ছিল। এত অস্থির হয়ে যায় প্রত্যেকটা দিনই, খাবার দেওয়ার সময় খুব অস্থির হয়ে যায়। পাখা ঝাপটাবে, এই যে গ্রিলের সাথে এসে ধাক্কা খাবে, বারবার ঘুরবে, ডাকবে। খাবার দিলে চুপচাপ হয়ে যায়। যত খাবার দেব, খাবার খেয়ে বাচ্চাকে খাওয়াবে। এক পর্যায়ে বাচ্চা যখন আর খেতে চাবে না, তখন বাচ্চাকে আর খাওয়াবে না। বাচ্চা যতক্ষণ খাবার চাবে ততক্ষণ বাচ্চাকে খাওয়াবে। আর আমি যখন রুমে ঢুকবো, এদের শেডে মা যখন ঢুকবে, দেখার সাথে সাথে পাখা ঝাপটাবে, লাফালাফি করবে খাবারের জন্য। তো আর নেই, আজকে চলে গেল, আর কোনোদিন দেখা হবে না। মাস্টার পিজন লব থেকে ও আজকে বিদায় নিয়ে নিল আর কি। বিষয়টা আমার কাছে অনেক খারাপ লাগছে। অনেক পুরাতন কবুতর, অনেকবার বেচতে চাইছিলাম কিন্তু বেচতে পারিনি। মহব্বত, আসলে সব কবুতরই মহব্বত, তারপরে যেগুলো পুরাতন কবুতর সেগুলোর প্রতি একটু বেশি মায়া থাকে। তো একদম সুস্থ আছে, যে খাবার আছে দোনায়, সকালে বাচ্চাকে খাইয়েছে, নিজে খেয়েছে। তো হঠাৎ করে মারা গেল, একদম সুস্থ কবুতর। এদের মল দেখুন, আমি টেটা একটু বের করি, কোনো সমস্যা নেই, সব ঠিক আছে, সব ঠিক আছে। হিট স্ট্রোক আর কি। তো
মাস্টার ফ্রিজন লক থেকে এর আজকে বিদায়, অনাকাঙ্ক্ষিত ঘটনা। তা আপনারা আপনাদের কবুতরকে যত্ন নেবেন যথেষ্ট পরিমাণে। যত্ন নিয়েও যে ঠিক থাকবে এমন কোনো গ্যারান্টি দেওয়া যায় না। হয়তোবা এর আজকে শেষ দিন ছিল, আজকে শেষ খাবার ছিল আমাদের লফটে, আজকে শেষ বাচ্চাকে ওর খাওয়ানো ছিল। তো শেষবারের মতো আমি এখানে একটু ঢোকাবো, বাচ্চাটার কাছে দিব। তো দেখুন মাটিটা অনেক ভয় পাচ্ছে। তো এই লট থেকে এখন বের করে নিই। কবুতরটা অনেক জার্নি করেছে, যখন ছিল তখন ওইভাবে ফ্যান দিতাম না, এত বড় শেড ছিল না প্রথম অবস্থায়, এত ভালো ভালো খাবার দিতাম না। অনেক জার্নি করে আমার সাথে, মাস্টার প্রিজন লফটের সাথে, আমাদের পরিবারের সাথে ছিল, আজকে মারা গেল। তো আসলে আমার খারাপ লাগছে, মেনে নিতে হবে আর কি। তো প্রিয় দর্শক, আপনারা আপনাদের কবুতরকে যত্ন নিয়েন, হালকা একটু করে গ্লুকোজের পানি দিয়ে, পানির সাথে স্যালাইনের সাথে একটু গ্লুকোজের পানি দিয়ে, লেবু রস দিয়ে, আর যেগুলো বলেছি আদার্স ভিডিওতে সেগুলো ফলো করেন। আশা করছি এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আপনাদের খামারে না ঘটে। তারপরেও গরমের সময় ঘটতে পারে, তো আমি নিজেকে এভাবে সান্ত্বনা দিচ্ছি। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।